আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। রমজান মাসে শয়তানকে শেকল পরিয়ে আটকে রাখা হয়, এই মতবাদ নিয়ে, যেটি কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে না, আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের লড়াই রয়েছে। আমরা এখন জানব কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ এই ব্যাপারে কি বলেন, আর আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি বলেছেন। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব তিনি কোরআন বিরোধী হাদিস তার সাহাবাদের সামনে বলে গেছেন। রমজান মাসে শয়তানকে আটকে রাখা হয়, কিন্তু কোরআনে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিচ্ছেন? 7 নম্বর সূরা আল আরাফের 14 নম্বর আয়াতে এবং 15 নম্বর এই দুটি আয়াতে কি বলা হচ্ছে? ইবলিস শয়তান আল্লাহ তাআলার কাছে কি চাচ্ছেন? বিরতি। কি চাচ্ছেন? অবকাশ। ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলে, যেদিন মানুষকে জীবিত করে তোলা হবে সেই দিন পর্যন্ত আমাকে বেঁচে থাকার সুযোগ দেন। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন, তোমাকে সুযোগ দেওয়া হলো। একই কথা 15 নম্বর সূরা আল হিজরের 36 এবং 37 আয়াত দুটিতে আমরা দেখতে পাই। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন। আল্লাহ বললেন, তোমাকে সুযোগ দেওয়া হলো। ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস শয়তান কি বলছে? সে বলে, হে আমার প্রতিপালক, তাহলে আমাকে সেই দিন পর্যন্ত জীবিত থাকার সুযোগ দিন যখন মানুষকে পুনরুত্থিত করা হবে। আর 30 নম্বর সূরা সোয়াদের 79 এবং 80 আয়াত দুটিতে বলা হচ্ছে, ক্বালা ফাইন্নাকা মিনাল মুনজারিন ক্বালা রাব্বি ফানজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। 7 নম্বর সূরা আল আরাফের 14-15 আমরা জানলাম। এখন এই শিক্ষাটা হচ্ছে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর, কিন্তু আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের উম্মত যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ রয়েছেন, তাদের মতবাদে আমরা দেখতে পাই তিনি বলেছেন, কি বলেছেন? যেটি কোরআন বিরোধী। সুনানে নেসাইর ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রিন্ট করা এই হাদিসের গ্রন্থে 2103 নম্বরে বলা হচ্ছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বলেছেন, যখন রমজান মাস আগমন করে তখন জাহান্নামের দরজাসমূহ খুলে দেওয়া হয়, এই জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করে রাখা হয়। শয়তানদেরকে আল্লাহ কি করেন? বেঁধে রাখেন। সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ছাপিয়েছে 3047 নম্বর রিওয়ায়াতে বলা হচ্ছে, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব বলেছেন, যখন রমজান মাস আরম্ভ হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়, মানে বেঁধে রাখা হয়। তো এই যে লড়াই, এই লড়াইটি মূলত কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের। এছাড়া আরো অনেক হাদিসে রয়েছে, মিশকাতে রয়েছে, সহিহুল জামে রয়েছে,
আর তালিকুল রাগিবে রয়েছে। এগুলি সব আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়, প্রচার করা হয়, প্রিন্ট করা হয়। ইরাই মূলত মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের মাধ্যম দিয়ে যারা তাকে মেনে চলে, বিভিন্ন মণ্ডলীতে আসে, বিভিন্ন মাহফিলে আসে, বিভিন্ন ধর্মের স্টেশনে এসে এরা গলা ফাটিয়ে ফাটিয়ে বলে যে রমাজান মাসে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়, বেড়ি পরানো হয়, আর কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছেন শয়তানের এই যে ক্যারেক্টারটা কিয়ামত পর্যন্ত আল্লাহ অবকাশ দিয়েছেন মানুষকে পথভ্রষ্ট করার জন্য। এখন আপনাকে চিন্তা করতে হবে, আপনি রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে কোনটি মানবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবেন না ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে মানবেন? যারা আজ তাকে মেনে চলেছে এদেরকে শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, কাদিয়ানি মুসলমান এইসব বলা হয়। আরো অনেক রয়েছে, বাহাই মুসলমান, আগাখানি মুসলমান, রাফিজি মুসলমান, বুহেরি মুসলমান, দাউদি মুসলমান। এসব ব্যাপারে আমি একটি ভিডিওতে আপনাদেরকে 135টি মুসলমানদের সমাজের কথা উল্লেখ করেছি। এখন আমরা যারা রবের শান্তির রাজ্যে মুমিন মুসলিম রয়েছি, আমরা কোনোভাবে কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে, যার সাথে ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব যুদ্ধ করেছেন, যার সাথে সবসময় মতবিরোধ করেছেন, তাকে আমরা মানতে পারি না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি ছাড়তে পারেন না যদি মুমিন মুসলিম হন। অন্যথায় মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে, আবার কাদিয়ানি সমাজ হিন্দুস্তানের গুলাম আহমদ কাদিয়ানিকে, আবার শিয়া মুসলমানদের অধিকরা আলীকে মেনে চলে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে জীবন কাটাতে পারি।